হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা ফিরে এসেছি গ্রিক পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত মুভি রেথ অফ দ্য টাইটেন্স নিয়ে। এই মুভির কাহিনী ভালো করে বুঝতে হলে আমাদের এই মুভির ফার্স্ট পার্ট ক্ল্যাশ অফ দ্য টাইটেন্স এর স্টোরি জানতে হবে। চাইলে আপনারা আমার এক্সপ্লেন করে ভিডিও দেখে আসতে পারেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। মুভির শুরুতে আমাদের পার্সিয়াসকে দেখানো হয় সে ক্রেগনকে মারার পর এবং পুরো মানব জাতিকে বাঁচানোর পর সাধারণ লোকদের মতো জীবন কাটাতে শুরু করেছে। চাইলে সে দেবতাদের মতো রাজকীয়ভাবে স্বর্গে হাজারো বছর জীবিত থাকতে পারত। আর জিউস তাকে এই অফারটুকু দিয়েছিল, কিন্তু সে তার পিতা জিউসকে মানা করে দিয়েছিল। পার্সিয়াস তার পিতাকে বলেছিল সে এমন সাধারণভাবে জীবন কাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে সে তার সহধর্মিণী আয়োকে হারানোর পরেও তার পিতা জিউসের কাছে এবং বাকি দেবতাদের কাছে কোনো সাহায্য চায়নি। এখন সে তার একজন ছেলের সাথে সাধারণ জীবন যাপন করছে। সে তার ছেলেকে কোনো যোদ্ধা বানাতে চায় না, বরং সে তার ছেলেকে একজন জেলে বানাতে চায়। এক রাতে জিউস তার ছেলে পার্সিয়াসের সাথে দেখা করতে চলে আসে। জিউস তাকে বলে পৃথিবীর লোকজন এখন দেবতাদের আরাধনা করা বন্ধ করে দিয়েছে, এর জন্য তার শক্তি দিন দিন কমে যাচ্ছে। আর যখন দেবতাদের শক্তি কমতে শুরু করে তখন তাদের শক্তির সাথে সাথে সৃষ্টির সকল কিছু বিলুপ্ত হতে আরম্ভ করে। ঠিক সেই সময় পৃথিবীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তখন জিউস পার্সিয়াসকে বলে পাতাল লোকে থাকা টার্টারাসের দেয়ালগুলো ভাঙতে শুরু করেছে। এমন করে চলতে থাকতে পাতাল লোক থাকা সকল রাক্ষস কুক্ষুসগুলো পৃথিবীতে চলে আসবে। আর কিছু রাক্ষসগুলো তো বাইরে চলেও এসেছে। যদি দেবতাদের শক্তি এমনভাবে কমতে থাকে তাহলে তারাও আর অমর থাকতে পারবে না। আর যদি ভুল ক্রমে সকল দেবতাদের মৃত্যু ঘটে তাহলে পাতালপুরী থেকে ক্রোনোস মুক্ত হয়ে যাবে। আর ক্রোনোস যদি টার্টারাস থেকে বেরিয়ে পৃথিবীতে চলে আসে তাহলে পৃথিবীর ধ্বংস নিশ্চিত। জিউসের এ সকল কথা শোনার পর পার্সিয়াস তাকে জিজ্ঞেস করে এখন আমি আপনার জন্য কি করতে পারি। এ সকল সমস্যা আপনার এবং দেবতাদের, এই সমস্যায় আমি ইনভলভ হতে চাই না। জিউস পার্সিয়াসকে জানায় এই সমস্যা এখন দেবতাদের পর্যন্ত সীমাবদ্ধ নেই, এই সমস্যা এখন সবার। তাই সবাই মিলে আমাদের এই লড়াই করতে হবে, তাহলে আমাদের শক্তি কাজে লাগবে টার্টারাসকে প্রোটেক্ট করার জন্য। এ সকল কথা বলার পর জিউস সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জিউস তার ভাই পোসাইডন এবং তার ছেলে এরিসকে নিয়ে আন্ডারওয়ার্ল্ডের রাজা হ্যাডিসের সাথে দেখা করতে নরকে চলে আসে। জিউস তার ভাই হ্যাডিসকে জানায় আমাদের টার্টারাসের দেয়ালগুলো আরো শক্তিশালী করে তৈরি করতে হবে, যেন কেউ এখান থেকে বেরিয়ে যেতে না পারে। কিন্তু হ্যাডিস জিউসের কথা শোনে না, বরং তার উপর আক্রমণ করে বসে। পোসাইডনের ছেলে এরিসও হ্যাডিসের সাথে মিলে তার পিতা এবং জিউসকে আক্রমণ করে। তারপর তারা জিউসকে নরকলোকে বন্দী করে ফেলে। এদিকে টার্টারাসের দেয়ালগুলো ভাঙতে শুরু করেছে, আর সেখান থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীগুলো বেরিয়ে পৃথিবীতে চলে আসছে। তার মধ্যে থেকে একটা বিশাল দুই মুখওয়ালা ড্রাগন বেরিয়ে আসে এবং পার্সিয়াসের গ্রামে হামলা করে বসে। সেই সময় পার্সিয়াস সমুদ্রে মাছ ধরছিল। সে যখন দেখে বিশাল মনস্টার তার গ্রামের উপর হামলা করেছে তখন সে তার ছেলেকে বাঁচানোর জন্য গ্রামের দিকে এগোতে থাকে। গ্রামে পৌঁছে সে দেখতে পায় দুই মুখওয়ালা ড্রাগন গ্রামের লোকদের উপর আক্রমণ করছে। তখন সে তার কাছে থাকা তলোয়ার বের করে ড্রাগনের সাথে ফাইট করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস ওই ড্রাগনকে মেরে ফেলে, কিন্তু এই লড়াইয়ে পার্সিয়াস অনেক বাজেভাবে আহত হয়। সে যখন তার ক্ষতস্থান সারানোর জন্য গ্রামের একজন বয়স্ক মহিলার কাছে যায় তখন বয়স্ক মহিলা তাকে বলে পৃথিবীর বর্তমান পরিস্থিতি দিন দিন খারাপ হতে শুরু করেছে, তোমার কাছে পৃথিবীকে বাঁচানোর শক্তি আছে, তুমি মহান জিউসের সন্তান, আর তুমি তোমার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না। পার্সিয়াস মহিলাকে জানায় আমি আমার ওয়াইফকে কথা দিয়েছিলাম আমার ছেলেকে আমি কোনো দিন তার হাতে তলোয়ার দিব না, আমরা তাকে সাধারণ একজন মাছ ধরার জেলে বানাতে চেয়েছিলাম। মহিলা পার্সিয়াসকে জানায় তুমি যখন কথা দিয়েছিলে তখন পৃথিবীর পরিস্থিতি অন্যরকম ছিল, আর এখন তার সম্পূর্ণ ভিন্ন। মুভির সিন শিফট হলে আমাদের পার্সিয়াস এবং তার ছেলে হিলিয়াসকে একটা পাহাড়ের উপরে যেতে দেখি, যেখানে জিউসের পুরাতন মন্দির ছিল, কিন্তু এখন ওই মন্দিরগুলোতে কেউ পূজা করতে আসে না। আর এই কারণেই দেবতাদের শক্তি কমতে শুরু করেছে। পার্সিয়াস যখন ওই মন্দিরে জিউসের আরাধনা করে তখন জিউসের বদলে সেখানে পোসাইডন চলে আসে, কারণ হ্যাডিস জিউসকে টার্টারাসে বন্দী করে রেখেছিল। পোসাইডন তাকে বলে এরিস হ্যাডিসের সাথে মিলে গেছে, তাই সকল দেবতারা ভয়ে নিজেদের লুকিয়ে ফেলেছে। আর নিশ্চয় কিছু খারাপ হতে চলেছে, তোমার পিতাকে হ্যাডিস নরকে বন্দী করে ফেলেছে, আর এখন আমাদের একমাত্র ভরসা হচ্ছ তুমি। পোসাইডনের এ সকল কথা শুনে পার্সিয়াস কিছুটা বিচলিত হয়ে পড়ে। সে তাকে বলে আমি কি করে আমার পিতাকে বাঁচাতে পারবো, আমি তো একজন সাধারণ মানুষ। মানে গ্রিক মাইথোলজিতে ঈশ্বর এবং মানুষের প্রেমে সৃষ্টি হওয়া মানব সন্তানকে ডেমিগড বলা হতো, অর্ধেক দেবতা এবং অর্ধেক মানুষ। যেমনটা গ্রিক মাইথোলজির মহান যোদ্ধা হারকুলিক্সও একজন ডেমিগড ছিল।
তখন পোসাইডন তাকে বলে সে যেন তার ছেলে ডেমিগড অ্যাগনরের সন্ধান করে, সে তাকে সাহায্য করবে একজন ফলেন গডকে খোঁজার জন্য যে টার্টারাসের ভিতরে যাওয়ার রাস্তা তৈরি করেছিল। তারপর পোসাইডন তার কাছে থাকা ত্রিশূল পার্সিয়াসের হাতে সঁপে দেয় এবং তাকে বলে তার ডেমিগড ছেলে যদি এর উপযুক্ত হয় তাহলে সে যেন তাকে এই ত্রিশূলটা সঁপে দেয়। এ সকল কথা বলার পর পোসাইডন বালুর মতো করে বাতাসের মধ্যে হারিয়ে যায়, মানে পোসাইডন মারা গেছে। তারপর পার্সিয়াস সিদ্ধান্ত নেয় সে তার পিতাকে বাঁচানোর জন্য পাতাল লোকে যাবে, তাই সে তার উড়তে পারা ঘোড়া প্যাগাসাসকে নিয়ে রানী অ্যান্ড্রোমিডার কাছে চলে যায়। রানী অ্যান্ড্রোমিডা পার্সিয়াসকে অনেক আগে থেকে জানতো, কারণ কিছু বছর আগে রানী অ্যান্ড্রোমিডাকে সে ক্র্যাকনের হাত থেকে রক্ষা করেছিল। তারপর পার্সিয়াস অ্যাগনরের সাথে দেখা করে, সে তাকে বলে আমি তোমার ভাই পার্সিয়াস, মহান জিউসের সন্তান। তার এ সকল কথা শুনে অ্যাগনর পার্সিয়াসকে জানায় তোমাকে যদি আমার পিতা এখানে পাঠিয়ে থাকে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, কারণ অ্যাগনর তার পিতা পসাইডনকে পছন্দ করত না। পার্সিয়াস তাকে জানায় তোমার পিতা মারা গেছে। অ্যাগনর তাকে বলে দেবতারা কোনোদিনও মৃত্যুবরণ করে না। পার্সিয়াস তাকে জানায় এখন দেবতারাও মারা যাচ্ছে, তোমার পিতা মৃত্যুর আগে আমাকে তোমার কাছে পাঠিয়েছে যেন তুমি আমাকে ফলেন গডের কাছে নিয়ে যাও। এই ফলেন গড আগে একজন দেবতা ছিল, সে নরক এবং নরকের টার্টারাসের দেয়াল বানিয়েছিল, কিন্তু এ সকল কাজ করার পর জিউস এবং হেডিস তার পাওয়ার কেড়ে নিয়েছিল। এখন সে সাধারণ মানুষদের মতো পৃথিবীতে বসবাস করছে, তাই তাকে আমাদের খুঁজে বের করতে হবে, একমাত্র সেই আমাদেরকে নরকের টার্টারাসে নিয়ে যেতে পারবে। তারপর পার্সিয়াস, অ্যাগনর, রানী অ্যান্ড্রোমিডা সহ বাকি কিছু সৈনিকদের নিয়ে তারা ফলেন গডকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অ্যাগনর তাদের বলে সে 7 সমুদ্রের পাড়ে একটা দ্বীপে থাকে, তাই তারা জাহাজ নিয়ে যাত্রা করছিল। পার্সিয়াস তাকে বলে সে পসাইডন এবং হ্যাডিসের ত্রিশূল তৈরি করেছিল, সাথে সে জিউসের বজ্র অস্ত্র তৈরি করেছিল, আর এই 3 অস্ত্র মিলিয়ে হয়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র। এই অস্ত্র দিয়ে তারা সবার প্রথম তাদের পিতা ক্রোনোসকে পরাজিত করেছিল। তারপর এগনোর তাদের সবাইকে ওই দ্বীপে নিয়ে যায় যেখানে ফলেন গড থাকতো, কিন্তু তার কাছে পৌঁছানো এত সহজ ছিল না। রাস্তায় তাদের সামনে ঘন জঙ্গল ছিল। যখন তারা ওই ভয়ঙ্কর ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় জঙ্গলের চারপাশে অনেক বড় বড় ট্র্যাপ বিছানো ছিল, আর সেখানে থাকা একটা ট্র্যাপে এগনোর ফেঁসে যায়। ঠিক তখনই সেখানে সাইক্লোপস এসে পড়ে এবং তাদের উপর হামলা করে। পার্সিয়াস তাদের হাত থেকে বাঁচার জন্য তাদের সাথে ফাইট করে, কিন্তু পরিশেষে পার্সিয়াসের হাতে পোসাইডনের ত্রিশূল দেখে সকল সাইক্লোপসগুলো তাদেরকে দেবতা মনে করে সম্মান করে এবং তাদেরকে ফলেন গড হেফেস্টিয়াসের কাছে নিয়ে যায়। হেফেস্টিয়াস পার্সিয়াসকে দেখে চিনতে পারে, সে তাদেরকে বলে তাদেরকে নিয়ে আসা সাইক্লোপসগুলোই ব্রহ্মাস্ত্র বানানোর জন্য তাকে সাহায্য করেছিল। তারা হেফেস্টিয়াসের কাছে সাহায্য চায়। হেফেস্টিয়াস তাদের বলে সে 1000 বছর আগে টার্টারাসের সুরক্ষিত জেল বানিয়েছিল। সে তাদের আরো বলে জেলে বানানোর সময় সে টার্টারাসের ভিতর থেকে বাইরে বের হওয়ার একটা রাস্তা বানিয়েছিল, আর এটাই একমাত্র রাস্তা যার মাধ্যমে তারা হার্ট অফ দ্য টার্টারাসে পৌঁছাতে পারবে। হার্ট অফ দ্য টার্টারাস হচ্ছে নরকের ওই জায়গা যেখানে জিউসকে বন্দী করে রাখা হয়েছে। তারপর আমরা দেখি ফলেন গড হেফেস্টিয়াস তাদেরকে টার্টারাসে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে এবং সেই সাইক্লোপসদের নিয়ে তাদেরকে টার্টারাসের সিক্রেট দরজা পর্যন্ত নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তাদের সাথে থাকা একজন সৈনিক এরিসের উদ্দেশ্যে প্রার্থনা করে, যার কারণে এরিস প্রার্থনা শুনে তাদের লোকেশন ট্র্যাক করে ফেলে এবং সেখানে এসে তাদেরকে এক এক করে মারতে শুরু করে। তারাও এরিসের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু এরিস তাদের চাইতে অনেক শক্তিশালী হওয়ার কারণে কেউ টিকতে পারে না। হেফেস্টিয়াস তার লাঠির সাহায্যে দরজা খুলে দিয়ে এরিসের সাথে ফাইট করতে চলে যায়, কিন্তু এরিস তাকে মেরেই ফেলে, যার কারণে পার্সিয়াস সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। তাই তার ওই দরজা দিয়ে টার্টারাসের ভিতরে প্রবেশ করার সময় পেয়ে যায়। একনর ভিতরে প্রবেশ করে সেখানে পৌঁছানোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এই ভুলভুলাইয়ার মধ্যে রাস্তা খুঁজে পাওয়া এত সহজ ছিল না, কারণ এই টার্টারাসের ভিতরে হঠাৎ করে সবকিছু চেঞ্জ হতে শুরু করে। ঠিক সেই সময় তাদের সামনে একটা জায়ান্ট মনস্টার চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে বসে। পার্সিয়াস মনস্টারের সাথে লড়াই করে তাকে মেরে ফেলে। তারপর তারা টার্টারাসের প্রাণকেন্দ্র হার্ট অফ দ্য টার্টারাসে পৌঁছায়, যেখানে জিউসকে হ্যাডিস বন্দী করে রেখেছিল তার পিতা ক্রোনোসের সামনে। এখন জিউসের পাওয়ার অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ তার পাওয়ার ক্রোনোস সব নিয়ে নিয়েছে। এখন সে ধীরে ধীরে জীবিত হতে শুরু করছে। তারপর জিউস হেডিসের কাছে তার সকল কাজের জন্য ক্ষমা চেয়ে নেয় এবং সে হেডিসকে আরো বলে সে তার সাথে যা করেছে তার জন্য সে তাকে ক্ষমা করে দিয়েছে। এ সকল কথা শোনার পর হেডিস তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে সেখানে এরিস চলে আসে এবং হ্যাডিসের উপর আক্রমণ করে বসে। হ্যাডিসও এরিসের সাথে ফাইট করতে শুরু করে। ঠিক সেই সময় পার্সিয়াস ও রানী অ্যান্ড্রোমিডা এবং অ্যাগনরের সাথে সেখানে পৌঁছে যায়। তারা পসাইডনের ত্রিশূল দিয়ে বন্দী থাকা জিউসকে উদ্ধার করে। অন্যদিকে এরিস হ্যাডিসের সাথে ফাইট করতে করতে তার ত্রিশূল কেড়ে নেয় এবং ওই ত্রিশূল দিয়ে আক্রমণ করে জিউসকে বাজেভাবে আহত করে।
যার কারণে জিউস পসাইডন এবং হেডিসের ত্রিশূল ইউজ করে টার্টারাস থেকে বেরিয়ে রানী অ্যান্ড্রোমেডার ব্যাটল গ্রাউন্ডে চলে আসে। তারপর তারা জিউসকে ক্যাম্পের ভিতরে নিয়ে আসে। সেখানে জিউস পার্সিয়াসকে বলে ক্রোনোস জীবিত হয়ে গেছে, তাকে মারতে হলে ব্রহ্মাস্ত্রের প্রয়োজন পড়বে, ব্রহ্মাস্ত্র বানাতে হলে এরিসের কাছে থাকা জিউসের থান্ডারবোল্টের প্রয়োজন পড়বে, কারণ পোসাইডনের ত্রিশূল, হেডিসের ত্রিশূল এবং জিউসের থান্ডারবোল্ট কম্বাইন করলে শক্তিশালী ব্রহ্মাস্ত্র তৈরি হবে। তাই পার্সিয়াস টেলিপ্যাথির সাহায্যে তার ভাই এরিসের কাছে প্রার্থনা করে এবং তাকে লড়াইয়ের জন্য আমন্ত্রণ করে। সে এরিসকে বলে, তোমার যদি মনে হয় তুমি আমার চাইতে মহান এবং শক্তিশালী, তাহলে আমার সাথে টেম্পল অফ গডে দেখা করো। এরিসও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। মন্দিরে পৌঁছানোর পর পার্সিয়াস দেখে এরিস তার ছেলেকে নিয়ে এসেছে। এরিস চাচ্ছিল তার ছেলে যেন তার পিতার মৃত্যু নিজের চোখে দেখতে পায়। তারপর এরিস এবং পার্সিয়াসের মধ্যে অনেক লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ে এরিস পার্সিয়াসকে অনেক বাজেভাবে মারতে শুরু করে। এসব দেখে পার্সিয়াসের ছেলে এরিসের সামনে এসে তার সাথে লড়াই করার চ্যালেঞ্জ করে। ঠিক সেই সময় সুযোগ বুঝে পার্সিয়াস এরিসের উপর তার পিতা জিউসের থান্ডারবোল্ট দিয়ে আক্রমণ করে তাকে মেরে ফেলে। তারপর সে তার কাছে থাকা পোসাইডন এবং হেডিসের ত্রিশূলের সাথে জিউসের থান্ডারবোল্ট মিশিয়ে ব্রহ্মাস্ত্র তৈরি করে, মানে স্পেয়ার অফ ট্রিম তৈরি করে। অন্যদিকে আমরা দেখতে পাই রানী অ্যান্ড্রোমেডার সৈনিকদের উপর ক্রোনোসের সৈনিকরা আক্রমণ শুরু করেছে, যার কারণে সেখানেও যুদ্ধের দামামা বেজে উঠেছে। ঠিক সেই সময় মুভির অন্যদিকে আমরা হেডিসকে জিউসের কাছে যেতে দেখি এবং তার কাছে থাকা শক্তি দিয়ে সে জিউসকে রিভাইভ করে, যার কারণে জিউস তার শক্তি আবার ফিরে পায়। তারপর তারা দুই ভাই মিলে ক্রোনোসের সৈনিকদের উপর হামলা করে তাদের ধ্বংস করতে শুরু করে। এদিকে ক্রোনোসও পুরোপুরি শক্তি নিয়ে টার্টারাস থেকে বেরিয়ে এসেছে এবং অ্যান্ড্রোমেডার সৈনিকদের উপর তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে। জিউস এবং হ্যাডিস ক্রোনোসের সাথে ফাইট করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ক্রোনোস এখন পুরোপুরি মনস্টার রূপে কনভার্ট হয়ে গেছে, যার কারণে তাকে দমিয়ে রাখা তাদের পক্ষে দুষ্কর হয়ে পড়ছে। এদিকে পার্সিয়ার সুযোগ বুঝে ক্রোনোসের মুখের সামনে চলে যায় তার উড়তে পারা ঘোড়া প্যাগাসাসে চড়ে। তারপর সে ক্রোনোসের হামলা থেকে বেঁচে তার মুখের ভেতরে প্রবেশ করে এবং তার হাতে থাকা স্পেয়ার অফ ট্রিমকে ক্রোনোসের হার্টে নিক্ষেপ করে, যার কারণে ক্রোনোস পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তারপর লড়াই শেষে পার্সিয়াস তার পিতা জিউসের সাথে দেখা করে। জিউস তাকে তার সাহসিকতা ও বীরত্বের জন্য অনেক প্রশংসা করে এবং জিউস তার ছেলে পার্সিয়াসকে জানায় এখন দেবতাদের সময় শেষ হয়ে গেছে। একথা বলার পর জিউস তার ছেলের কাঁধে মাথা রেখে বাতাসের মধ্যে বিলীন হয়ে যায়। এদিকে হেডিসের শক্তিও শেষ হয়ে গেছে, মানে সেও দেবতা থেকে একজন সাধারণ মানুষ হয়ে গেছে। হেডিস পার্সিয়াসকে জানায় হয়তো সে দেবতা থেকে মানুষ হয়ে আরো ভালোভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। মুভি শেষের দিকে আমরা দেখি পার্সিয়াস তার নিজের তলোয়ার তার ছেলেকে দিয়ে দেয়, আর এরই সাথে এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়।